তালা মেরে কমিউনিস্ট পার্টির আন্দোলন দমন করা যায় না, যাবে না। ভাঙচুর করে কমিউনিস্ট পার্টির আন্দোলন দমন করা যায় না, যাবে না। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। সন্ত্রাসের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, সন্ত্রাসের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। ইনকলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। পার্টি অফিসে তালা মেরে কমিউনিস্ট আন্দোলন দমন করা যায় না, যাবে না। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। ফ্ল্যাগ পেলাও, ফ্ল্যাগ কয়টা কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। পার্টি অফিসে তালা মেরে কমিউনিস্ট পার্টির আন্দোলন দমন করা যায় না, যাবে না। পার্টি অফিস তালা মেরে ভাঙচুর করে এই যে বারবার দিনহাটা যে সিপিআইএম এর পার্টি অফিস ভাঙচুর হচ্ছে, কি বলবেন এই নিয়ে? কি বলুন, দিনহাটার মানুষ, আপনারা সাংবাদিক, সবটাই উপলব্ধি করতে পারছেন। এবার নিয়ে পরপর 8 বার আমাদের অফিস ভাঙা হয়েছে এবং সবচেয়ে এটা ন্যাক্কারজনক কাজ, আমাদের যে লাল পতাকা সেটাকে অবমাননা করা হয়েছে। একজন রাজ্যের মন্ত্রী, তিনি তো তৃণমূল দলের এখন কর্মী নন, তার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা, নাগরিকরা তারা যেন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে তার উদ্যোগ গ্রহণ করা। কিন্তু দিনহাটা হচ্ছে রাজ্যের মধ্যে তার ব্যতিক্রম। এখানে সন্ধ্যার পর গ্রামের মানুষ বাড়ির দরজা জানলা বন্ধ করে দেয়। এখানে বোমা, পিস্তল, বন্দুক এখানে বিক্রি হয় এবং সেটাকে তৃণমূল ব্যবহার করে। এখানে গাঁজার ব্যবসার সঙ্গে যারা জড়িত, আফিম চাষ কি নেই, সেগুলোর দায়িত্ব হচ্ছে মন্ত্রী এবং পুলিশ প্রশাসনের। এগুলোকে বলা যায় যে একবারে খড়গ হস্তে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, সে ব্যাপারে এখানে 100 দিনের কাজের দুর্নীতি, এখানে যে আবাসন প্রকল্প, তার যারা প্রকল্পের সুযোগ পেয়েছে তাদের কাছ থেকে 10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত অবাধে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে সীমান্ত এলাকা, অবাধে গরু পাচার হয়। এগুলো তৃণমূল দলের একাংশে যদি ইন্ধন না থাকে হয় না। এটা দিনহাটার মানুষ শুধু নয়, আজকে গোটা জেলার মানুষ তারা সব ঘটনা জানে। এবং আজকে যেটা সবচেয়ে বিষয় হচ্ছে যে জনগণের কাছ থেকে যখন মানুষ সরে যায়, তখন দেখা যায় পায়ের তলার মাটি নেই, তখনই এই ধরনের নিন্দনীয় কাজের সঙ্গে যুক্ত। সে কারণে নিজে তিনি, এটা তো আমাদের কথা না, তিনি বলেছেন দিনহাটার মানুষ আমাকে ভোট দেবে, তিনি বামপন্থীরা আমরা বলেছি। তারপরে কয়েকদিন পরে এই যে নৃপেন্দ্র নারায়ণ সদনে তৃণমূল যুব কংগ্রেসের একটা সভা হল, আপনারা সাংবাদিক বন্ধুরা দেখেছেন, সেখানে অর্ধেক চেয়ার খালি ছিল। যে উত্তরবঙ্গ পত্রিকা, অনেক পত্রিকাতে তার ছবি বেরিয়েছে। এগুলোর থেকে মানুষের উপর ভীতি, ত্রাস তৈরি করার জন্য এটা করা হয়েছে। আপনারা কি আইনি কোনো পদক্ষেপ? অবশ্যই। আমরা জলপাইগুড়ি আমাদের যে সিঙ্গেল ব্রেঞ্চ, আমরা সেখানে আবেদন করেছি যে এইভাবে পৌরসভা আমাদের এখান থেকে অফিস তুলে দেওয়ার জন্য হুঙ্কার দেয় বারবার। আমরা কাগজপত্র দেখেছি, সেখানে কোর্ট রায় দিয়েছে আমাদের পক্ষে যে অফিস সিপিআইএম এর আইনসম্মত, এবং এটার উপর পরবর্তীতে কোনো সমাজ বিরোধী বা কোনো রাজনৈতিক দল
যদি এটাকে ঘুরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে আক্রমণ করে, তাহলে তারা অপরাধী হিসাবে সাব্যস্ত হবে এবং আমরাও এই ঘটনাকে সামনে রেখে আমরা আবার কোর্টে যাব। একদিকে কোর্টের লড়াই হবে, আর একদিকে মানুষকে সঙ্গে নিয়ে দিনহাটার এই যে আজকে পরিস্থিতি, মানুষ আজকে মাথা উঁচু করে চলতে পারে না গুন্ডাদের ভয়ে। ব্যবসায়ীরা আজকে ব্যবসা সঠিকভাবে করতে পারছে না, তারা খুব আজকে আতঙ্কিত। সামগ্রিকভাবে সামনে এখানে একটা পুলিশের, এখানে একটা থানা রয়েছে নাকের ডগায়, তারা মেরুদণ্ড আছে কিনা আমাদের জানা নেই। একটা বার তারা এর বিরুদ্ধে কোনো আসামি, কোনো ক্রিমিনাল, তাদের বিরুদ্ধে কোনো উদ্যোগ নিয়ে আজকে আবার আমরা যাচ্ছি থানা, আমরা কথা বলবো এবং পরিষ্কার হলো যদি আপনারা না পারেন, প্রয়োজনে আপনাদের বিরুদ্ধে আমরা মামলা করতে বাধ্য হব। কোর্টে আপনাদের সঙ্গে আমাদের দেখা এই হচ্ছে।